ম্যাডাম কি করতেছো? চা রেডি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ বলো না, ছাদে গেছিলাম, ছাদে দেখে আসলাম। পাইপের গোড়া ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আছে। ম্যাডামের তো গরম থেকে ঠান্ডা জ্বর লেগে গেছে। গরম থেকে ঠান্ডা একটা, শোনো তো ওদের চেঞ্জ চেঞ্জ হয়েছে না একটু? না, ঢাকা থেকে এখানে কারণ আসছো? কি আমি এই কয়দিনে প্রচুর ঘামছি। আচ্ছা এত গরম ছিল তুমি দেখো নাই। আচ্ছা। আজকে রাত্রে একটু ঠান্ডা ছিল। আরে মৌসুমি, আমার গরমে নাকের গোড়া দেয় গোটা গোটা উঠছে, তারপরে ঠান্ডার জন্য আর কি। এই 3 দিনের গরমে আমার জ্বর এসে গেছে, ঠান্ডা লেগে গেছে। কি করবার? তোমার কুকিজ শেষ হয়ে গেছে নাকি? ওটাতেই ছিল, নিমকি ছিল। আচ্ছা ঠিক আছে। নিমকি শেষ হয়ে গেছে। সবাই আসে চাটা দিয়ে খায়, গ্রামের মানুষ আসে, বুঝে নাই দেখা করতে আসে। আসসালামু আলাইকুম। নতুন করে একটা ভিডিও স্টার্ট করলাম আজকে। চা খাচ্ছি, ম্যাডাম চা ডিম আর মুড়ি নিয়ে আসছে। আমরা এখানে ঢাকা থেকে আসছি তো জানি না আপনারা, এখন অনেক কিছু এখানে আমরা অনেক কিছুই অভাব আছে। এখানে থাকি না তো, হঠাৎ করে সে 2-3-4 দিন থাকি। এইবারে মনে একটু বেশি থাকলাম। হ্যাঁ, এবার একটু বেশি দিন থাকলাম। না থাকার পিছনে কারণ একটা আছে, গরম লাগে, ম্যাডামের বেশি গরম লাগে। যেতে এবার দেখেন কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, ঠান্ডায় আমারও গরম লাগে অবশ্য, তো কী করা যাবে আর কি। ঠিক আছে, থাকেন আমাদের সাথে, দেখেন সারাদিন কী করে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আমরা মনে হয় আজকের দিনটাই থাকবো, আগামীকাল হয়তো চলে যাব। হ্যাঁ, চলে যাবো তাই। হ্যাঁ, ঠিক আছে, আমাদের পাশে থাকেন। হ্যাঁ, দেখা হবে আবার। এই বাচ্চাগুলো তো ভিজা যাবে। এ বাসায় কে কে আছো? তোমার মুরগির বাচ্চাগুলো ভিজা গেল, মুরগি বাচ্চাগুলা। বাহ, সুন্দর তো বাচ্চাগুলা। কটা বাচ্চা? আচ্ছা, তোমরা এখানে থাকো? এটা কি শকত মেয়ের বাসা না? আমি তো বৃষ্টিতে এসে আটকে গেলাম। আমার মামাতো ভাইয়ের বাসায় আসছিলাম, ওইখানে আমার মা এবং বোন এবং পারিবারিক কবরস্থান, ওখানে যেহেতু কবরটা জিয়ারত করে ফিরতে পথে আটকে গেলাম। কখন যে বৃষ্টি থামবে আল্লাহ পাক জানে। বৃষ্টি তো ভালোই নামলো, সহজে থামবো বলে মনে হচ্ছে না, ঠিক না বাবু? সহজে ধরবে বলে মনে হচ্ছে না। ভালোই বৃষ্টি হচ্ছে। তাই বাসা থেকে যাচ্ছি, দেখেন এটা কি সুন্দর কলা বাগান করছে। সুন্দর কলা বাগান করছে, আর এদিকে হলো বাঁশ ঝাড়, দেখেন। দেখেন এটা আমার বাড়ির পিছন সাইড, দেখেন কি সুন্দর খেজুর হয়েছে, দেখতে পাচ্ছেন না? একটু জো করে দেখায় আপনাদের, বুঝলেন কত সুন্দর খেজুর হয়েছে। হ্যাঁ, এটা জানি কি গাছ? এই যে ফুল ধরে, এই যে
এটা হলো হিজল গাছ। হিজলের ফুল তো খুব সুন্দর হয়, এখন ফুল ফোটে নাই। পড়ে গেছে ফুল। তাই নাকি? ফুল পড়ে গেছে। ওই যে কয়েকটা আছে ছোট 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 ফুল। হ্যাঁ, এটা মানে খালি চোখে দেখা যায়। খালি চোখে দেখা যায়। এই দেখেন হিজল ফুল, দেখতে পাচ্ছেন? ওই যে আমাদের দুধ কচু গাছ। আর এটা হলো বন্যা গাছ, দেখতে পাচ্ছেন? এটা হলো বন্যা গাছ। কদবেলের মতো না? কদবেলের মতো লাগে, আসলে কদবেল না, এটা বন্যা গাছ। ঠিক আছে। সামনে গেল। কিছু হচ্ছে সুন্দর লাগে। সুপারি গাছ। সুপারি গাছ। দেখেন আমরা এখন ডেনমার্কে আছি। আমরা এখন ডেনমার্কে আমার ছোট মেয়ে থাকে, সবাই তো জানে। আমরা ও মাঝে মাঝে আমাদের ভিডিওতে দেখায় এরকম চেরি ফুল, চেরি ফুলের বাগানে যে দেখায় না। আমরা এখন ডেনমার্কে চলে আসছি চেরি ফুলের চেরি কাছে। ফুলে দেখেন, দেখেন কি সুন্দর ফুল, আল্লাহ পাকের কি অপরূপ সৃষ্টি না। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মনে হয় ভেসে বেড়াচ্ছে, দেখেন ভেসে বেড়াচ্ছে আমরা। খুব সুন্দর খুব সুন্দর। থাকেন আমাদের সাথে। আজকে তো তোমারই সুন্দর লাগতেছে গো, আমার তো সুন্দর দেখা যাইতেছে না। এটা কি বললাম বলছি তুমি? তোমারই খুব সুন্দর লাগতেছে। তুমি তো সুন্দর, আমার চেয়ে কত সুন্দর। না না, তুমি অনেক সুন্দর, আমার আজকে সুন্দর লাগতেছে না। তুমি কি কোনো কারসাজি করছো নাকি? ঠিক আছে। শিমুল তোলা, ওই যে দেখেন শিমুল তোলা ঝুলতেছে গাছে, দেখা যায়? হ্যাঁ দেখা যায়, দেখা যায়। ওই শিমুল তোলা। আর ওই যে এটা চালতে গাছ, এখনো চালতে ধরে নাই। চালতে গাছটা দেখা, ওই যে চালতে, এখনো চালতে ধরে নাই। আহা কি যে সুন্দর, প্রকৃতির মাঝে যেন হারিয়ে গেছি আমরা। এটা হলো চালতা গাছ, এই চালতা গাছ। অপরূপ সুন্দর তো না? অপরূপ সুন্দর। মৌসুমী, এই গাছটা কত আম ধরে দেখছো? হ্যাঁ, কত আম ধরছে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমগুলো কেমন ছোট ছোট গোল গোল না? গোল গোল, হ্যাঁ। ওই দেখেন ম্যাডাম কোথায় গেছে, কি করতেছে? হ্যাঁ মৌসুমী, কি করতেছ? হ্যাঁ, ফরিদে কি আনলো? ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ম্যাডাম আসো। আজকের আবহাওয়াটা ঠান্ডা তো, এর জন্য একটু ভালো লাগতেছে। গরম নাই, কিছু নাই, তাই না? খুব ভালো লাগতেছে। এরকম পরিবেশটা থাকলে খুব শান্তি। মুখ শুকাতে ঘুষি আছো কেন? রোদ তো নাই। কিন্তু যে রোদ উঠে, ওই রোদে তো জীবন শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকে পরিবেশটা খুব সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। সুপারি গাছগুলো যেন একজনের উপরে আরেকজন জড়িয়ে জড়িয়ে ধরে আছে। ফুল আসছে তো, সুপারি ফুল আসছে, কিছুদিন পর সুপারি হবে, বুঝছো না? কিছুদিন পর সুপারি হয়ে যাবে। এই দেখেন সুপারি ফুল, দেখলেন? ক্লোজ আপ করে দেখলাম।
তার পিছনে একটা চেরি ফুল দেখেন, ডেনমার্ক। ডেনমার্ক। কি করতেছো? আরে ল্যান্ডগুলো পরিষ্কার করে দিতেছি। আহারে, নিজের বাড়ি না? আরে ভাই নিজের বাড়ি, কাক মায়া আছে কও? কার মায়া? তোমার টাকা তোমার মায়া। আসতে পারি না। এই যে দেখেন জিএম স্যার এই যে এই পাইপের গোড়াটা পরিষ্কার করে দিল। এই যে এটা দেখেন কত সুন্দর করে পরিষ্কার করছে। তারপরে এই যে এই পাইপের গোড়াটা পরিষ্কার করে দিল। অনেক ময়লা, অনেক কাদা ছিল, এই যে দেখছেন কত কষ্ট করে পরিষ্কার করে দিল সে। তার মতো মায়া তো আর কারো লাগবে না। এই যে দেখেন, দেখছেন এই যে আরেকটা পরিষ্কার করছে, কত কষ্ট করে পরিষ্কার টরিষ্কার করলো পাইপের গোড়া টোড়া। আহারে দেখি একটু হাঁপিয়ে গেছো গানে। আহারে ধন্যবাদ, কি করবা, মায়া করে করো, তাই না? ম্যাডাম কি আয়োজন করলাম দুপুরে খাবার? আজকে রান্না হয়েছে হ্যাঁ, ভাজি, ভাজি, বটবড়ি ভাজি, কচি কুমড়া দিয়ে মাছের মাথা একটু ছিল, পিঠ ছিল, ওগুলা রান্না করছে। আচ্ছা। আর এটা হলো করলা পাতা ভাজি। কোনটা তোমার? এটা করলা পাতা। করলা পাতা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি। আচ্ছা, এই যে এটা করলা পাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গরম গরম খাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা খাই এখন। দেখেন ফুল ঝরার দৃশ্য আপনাকে দেখাচ্ছি। এই ফুলগুলো ঝরে পড়তেছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন এই গাছের উপর সব ফুলের পাপড়ি, হ্যাঁ জমে আছে। দেখেন আস্তে আস্তে নিচে যাচ্ছে। দেখেন এই আমার ওয়ালটার উপরে দেখেন কত, নিচটা দেখেন। সেজন্য একটা ফুলেরই বিছানা। দেখতে পাচ্ছেন? ফুল পরে যেন একটা বিছানা চাদর বানিয়ে দিয়েছে। সুন্দর সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি যে বন্ধন জড়ালে গো বন্ধু। শোনালাম, আমার গলা তো ভালো না, তো একটু শুনে দিলাম আপনাকে।